হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সিলেটি ইউকে ব্লগার। আশা করি সকল খুব বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো নতুন আর একটা ব্লগ লই আইলাম, আশা করি সকলের ভালো লাগবো। আর এদিন আছিল শুক্রবার, আর শুক্রবারে একটু বাইরে যাইলাম। আর বিকালকে আসিল এই সময় প্রায় 3:30 হইব। আর খুবই সানি ওয়েদার আসিল। আর সানি ওয়েদার তাহলে তো আসলে বাড়ানি লাগবো, মাস্ট বি। তো যাই হোক, আস্তে আস্তে আপনার লগে অনেক গল্প করমু আর শেয়ার করমু। শুক্রবারের বিকালে অনেক সুন্দর একটা জায়গাত গেছিলাম, তো আশা করি আপনার আরও ভালো লাগবো। আর দেখতে পারছো না, আজিবরানোর মাথা তুলাই লাইছি আমি গত বৃহস্পতিবারে। তো বৃহস্পতিবারে ওলান সকালে একটু দিনও ওলান একটু সানি ওয়েদার আসিল, বাট ইলা আসিল না। আর তারে আমি দরিয়া ডুলাইল মাথা করিয়া দিলাইছি। তো আসলে তারা কি অত বা বেশি চুল কাটছি না, জন্ম হওয়ার পরে মাত্র মনে হয় একবার না দুইবারও কাটা হয়েছে। আর কই সামার তাতে আবার তা কাটিয়া দিলাই, তো একটু হেলদি হইয়া বড় হইব চুল। তো তার লাগে কাটিয়া দিলাইছি। আর দেখতে একটু বিশ্রী লাগে, কোনো সময় বিশ্রী লাগে, আবার কোনো সময় আবার কিউট লাগে, খুব বেশি মায়া লাগে। চুল কাটায় লাগে যেমন মানে মুখ চেঞ্জ হয়ে গেছে। তো আমরা তো আর বাড়াই গেছি বাইরা দেখতে পারা, আর খুবই সুন্দর একটা জায়গা যাইরাম আজকে। আর ওটার লাগে আমরা বাইরা গেছি। আর থানোর তো খাম না থাকলে ঈদের উপরে শুক্রবার হয়ে যায়। তো খাম না তাহলে ট্রাই করি যে সানো যাইবার। আর আমরা তো আলিশা জিবরানরে এখন মানে চিন্তা করি যে কোন জায়গাত গেলে আলিশা জিবরান খুশি থাকবা, ওলান একটা প্লেস সিলেক্ট করি। তো এখন যে জায়গা যাইরাম একটা আলিশা জিবরানের খুবই ফেভারিট একটা জায়গা। আর আমি একদিন আরও একটা ব্লগারকে শেয়ার করছি এই প্লেসটা, খুবই সুন্দর একটা জায়গা। তার আলিশা তো এখানে গেলে আইতে চায় না, তাইরে খুব বেশি জোর করিয়া আনা লাগে। তো আসলে আলিশা দিনায় সবরু মনে হইব জানে হইব আর কি, যদি খাম কাজ না থাকে এরকম একটা পরিবেশ। সো আসলে আমি খুব বেশি ফিল করি কেন গেলে আমার যে ভালো লাগে, কিন্তু তারারে লইয়া ওখানে অতটা ভালো লাগে না। মানে তারারে সময় দেওয়া লাগে, বাট নিজে খুশি লাগে ওখানে যে তারা যে খুশি অতটুকু। তো পার্কও যাইতে প্রায় 10 থেকে 15 মিনিট লাগে ঘর থাকি। আর পার্কও গিয়ালে আইতে ইচ্ছা করে না, এতটা সুন্দর পরিবেশ। আর বাইরের ভিউজটা আপনারা দেখাইলাম, রাস্তার ভিউজ যাইতে সময়কু। তো যাইতেও আপনার লগে অনেক গপ করিয়া যাইমু। তো জানি না আমি আসলে আর কি যে সময় প্রায় ব্লগও যে সময় ভয়েস ওভার দেই, অনেক কিছু আসলে কইতাম চাই বা বুঝাইতাম চাই, বাট অনেক সময় তাড়াহুড়া করি আমি ব্লগ এডিট করিয়াও দিলাই ফটফটে। আর বিশ্বাস করবানি আমি অনেক সময় ওলা নহয় যে আমি আর চেক করিয়া দেখি না আমি কিতা মাতিছি। সো ভুল ভ্রান্তি ওই আমি জানি, তবে সেও আমার কোনো কিছু কইরা না, বাট অনেক সময় আমি স্পিডে মাতিলাই। সো আর একটা অভ্যাস হয়ে গেছে আমার, কিন্তু মানে আস্তে আস্তে স্লোলি কোনো কিছু করতে ইচ্ছা করে না। কাজ হোক বা যে কোনো খামও ট্রাই করি কুইকলি করি লাইবার লাগে। আর এখন তো আরও বেশি অভ্যাস করতে পারি না, কারণ একটা অভ্যস্ত হয়ে গেছি। লাগে যেমন আপনারা যদি কমেন্টস না পড়ি আর একটা ব্লগ না দিলে কিলা লাগে। তো হাজারো ব্যস্ততার মাঝে ট্রাই করি ব্লগ এডিট করিয়া আপলোড দিতাম। অলরেডি আইছি আমরা পার্কও, আর গাড়িও পার্কিং করে লাইছন। তো গাড়ি পার্কিং করিয়া এখানে আমরা বই রয়েছি গাড়ি তাইন গিয়া কি পার্কিং ফ্রি নাই প্রে করিয়া এরা। আর জিবরানো দেখতে পারা যে কোয়াইট তাইন যে, আর আলিশা তো তাইন বুঝরাও যে আজকে এখানে আইসন তাইন খুশিও, নাইলে তো আর সাতাইয়া রাখলা না অনেক। গরু থাকলে খালি মারামারি, আর বাড়া আইলে দেখতেও পারবা কিতা হয়। বাড়া আইলেও মানে আলিশা অতটা শান্তি থাকে না, একটু সময় খেলাইয়া পরে তাই ভালো লাগে না। আর বেশি মানুষ দেখালে লোকে কিছু শেয়ার করতে চায় না, তাই একলা করি লাইতা।
তো আমার জিব্রানে দেখতে পারা কিতা করা তো এই সময় তাই না কি পার্কিং প্রে করা আর হে আবার গাড়ি তাই তো দুষ্টামি হরইন আর কি আস্তে আস্তে বুঝইন মা তো হলতাম আর মা তো আর অত স্পষ্ট হয়েছে না আলিশারও তবে জিব্রানে ট্রাই করে মাতিবার দেখছি কিছুটা ফুটিছে আলিশারও কি একবারে স্পষ্ট নাই মোটামুটি ঠিক আছে বাদ নাই তো আর কিতা করা সকল ভালো আছেননি অবশ্যই কমেন্টস করিয়া জানাইবা আর আমি গত ব্লগে আমার সকলে যে এত সুন্দর সুন্দর কমেন্টস করা থ্যাংক ইউ সো মাচ আসলে আপনার কমেন্টসগুলো পড়তে খুব বেশি ভালো লাগে আর জানি না কিতার লাগি আপনারা যে এত পজিটিভ কমেন্টস করেন আর আমার এত উৎসাহ দেন আপনার কমেন্টসগুলাও আমার আসলে অনেক কিছু করার হেল্প করে যেমন ব্লগ দিতে ইচ্ছা করে তো ব্লগ দিয়ালে বোঝা যায় যে আলাদা একটা ফিলিংস যে আজকে আপনারা কমেন্টস তো অবশ্যই করবা তো আসলেও আপনারা লোক একটা গুড রিলেশন হয়ে গেছে যার কারণে এখন আপনারা খুব বেশি মিস করি যদি না দেই ব্লগ তো আসলে ব্যস্ততার কারণে অনেক সময় এভরিডে ট্রাই করলে দিতে পারলাম মানে বাট ভয়েস ওভারটা একটু প্রবলেম হয়ে যায় যেমন আলিশা জিব্রান্ডে লইয়া মানে এডিট ভিডিও তো রেকর্ড করা থাকে অ্যাভেলেবল বাট ও যে ভয়েসটা দিতে একটু প্রবলেম হয়ে যায় তো আপনারা সকলে অবশ্যই বুঝিয়ে নিবা আর আজকে আমার চ্যানেলও যারা নিউ প্লিজ সাবস্ক্রাইব করি আমার লগে থাকবা অ্যান্ড যারা নতুন সাবস্ক্রাইবার্স আস্তে আস্তে আমার ফ্যামিলি বড় হইরো মানে যারা নতুন আমার লগে জয়েন হইরা প্লিজ আপনারাও কমেন্টস করবা তাইলে একটু ভালো লাগে আর কি যে যাই হোক আপনারা একটা কমেন্টস পাইলাম আর উৎসাহ পাই আর কি তো যাই হোক এখন আলিশা জিব্রানোর মাতগুলা শুনতে পারবা আমি আর কিছু মাতিতাম না আগে দিদি আপনার লগে মাতিমু আর সকলে এনজয় করকা মাইকো যে সুন্দর লাগে আসলে এই জায়গাটা তাইলে খালি চাইতে ইচ্ছা করে বইয়া মানে রিল্যাক্স মুডে খেয়ে যদি বই নিতা দেখুন মাইন্ডও ফ্রেশ হয়ে যাব আর ফাঁকিও আছে লগে আর গতবার মানে গত বাক্কা কদিন আইসি গতবার সামারও লাস্ট এন্ডে দিয়ে আইসি এই সময় প্রায় শীত পড়ি তার ওই সময় তবে ইলান পরিবেশ আসিল না অনেকটা চেঞ্জ করছে দেখা গেছে যে ও যে বড় বড় রাজা শতানো কি বুট লাখান করছে ওখানে সকলে চাইলে আর কি নৌকা লাখান চড়তে পারবা ওটা আগে আসিল না তো খুব বেশিও ভালো লাগছে আর ইচ্ছা করছে চড়বার লাগে কিন্তু কিছু করার নাই তারারে লইয়া তার কোনো ভরসা নাই যে তারা মাঝখানে গিয়া চলতা নাই তো তার লাগিও আর কি আর চড়ছি না তবে খুবই ইচ্ছা আছিল যে একটা চড়বার লাগে আর কিতা হইতাম যদি না আমি ডিটেলস সহকারে ভিডিও দিতাম পারতাম পার্কটার আসলে খুব বেশিও ভালো লাগলো অনেক একটা পরিবেশ একেবারে ন্যাচারাল লাগে যে মনে হয় কি বাংলাদেশও আছি আর ছোটোবেলার একটা ফিলিংস আমার তো ছোটোবেলার অনেক স্মৃতি মাঝে মাঝে মনে হয়
তবে এটা স্মৃতির লগে এটা কিছু না। আলিশা জিবরান তারা তো ডিফারেন্ট, তারা ছোটোবেলা একরকম, আমরা ছোটোবেলা আর একরকমও আসলাম। সো আলিশা জিবরানোর এনজয় করা দেখে খুব বেশি ভালো লাগে। What about a white swan? There's a white swan. And another one. See, you need two adults to push that. I'm only one person. Oh, maybe. তো আলিশা খুব বেশি এনজয় করছে, দেখতে পারছেন আসছে তাই ডাকে রাইও কামন তাহলে, তো খুব বেশি এনজয় করছে তাই। আর এখন আমরা এই সাইড থেকে যাইলাম আর অফ সাইডে আর দেখাই আমি আপনারা সিম্পল, মানে এত বড় আর এত সুন্দর পরিবেশ দেখে বুঝতে পারা। তো আমি আসলে মানে সারা পার্কর এক কোনাও নাই আর কি, ছোটো মোটো এক কোনাও তখন ধরাইছি, বাট পার্কটা আটতে অনেক বড় পার্ক। আমরা যে সময় সিঙ্গল আসলাম, আলিশা এই সময় আলিশা আসিল, ওই সময় ফার্স্ট টাইম যে সময় আসলাম সারাটা পার্ক ঘুরিয়ে দেখছি, বহুত সময় লাগছে সারাটা পার্ক ঘুরাইতে। অত বড় পার্ক এটা আসলে খুব ভালো লাগে আটিতে, খুব সুন্দর মনোরম প্রাকৃতিক পরিবেশ, নেচারের লাগে ফ্রেশ অ্যান্ড আলাদা একটা ভালো লাগে আর কি, ফিলিংস কাম করে। তো আমার জিবরান হে পার্ক আইলে সব তা ট্রাই করে, আর আলিশা তো তাই একটা ভালো লাগবো একটা, আর ট্রাই করুন খালি মায়ের করতে আর কি, মানে কেউরে শেয়ার করতে না, যে দুষ্টামি করে আলিশা এটা আসলে কিতা হইতাম। তাই যে সময় বালাও খালিও আইসে মানতে কিউ দুলনা সরের পরে আর কিছু তাই ট্রাই করতো চাইল না, আর পরে যে সময় যেটা ট্রাই করে আর কি, এই সময় ধরলাও তাই জিব্রান্ডে ধরলাও 5 মিনিটের উপরে শেয়ার করতো না, বা এর চেয়ে আরও কম, আর সাইজে শেয়ার করতো না, বাট অনেক ইলান প্রায় সময় করে না, এদিন করছে আর কি। তো তার লাগে একটু কান্দাকাটি করছে, বা দাইতে সময় তাইরে জোরেও আনা লাগছে তাই হিসাবে। আর পরে ও তখন আর কি যত সময় তাই খেলাইছন আর ও সাইডে আসলে একটু শ্যুট করতাম পারছিলাম। ক্যাপে তারা যে সুন্দর লাগে নানি, আসলে খুবই কিউট লাগছে দুইটা ক্যাপ। আর এই ক্যাপ একটা আমার ছোটো ভাইয়ে দিছিল আর কি, ইংল্যান্ড তো এবার ওয়ার্ল্ড কাপ হইল না, আর খুবই ইচ্ছা আছিল ইংল্যান্ডের ওয়ার্ল্ড কাপ দেখতাম, খেলাত যাইতাম, জার্সিও আনাইছি, বাট এই সময় পারছিলাম না, তাসলাম তার লাগি আর যাইতাম পারছি না। তবে আলিশার আব্বু খেসলা আর কি একটু শ্যুট করিয়া আনছন, আমি আসলে ভিডিও ট্রাই করবো কোনো ভিডিও দিবার লাগিয়ে ধরার লাগে, খুবই সুন্দর লাগছে। আর খুব বেশি আসলে আফসোস করছিলাম তার লাগিও যাইতাম পারছি না, তো আর গেলেও কোনো লাভ হইল না, বাংলাদেশ আরই গেছিলাম। তো আচ্ছা তারপরেও আর কি একটা স্টেডিয়াম গিয়া তাও ওয়ার্ল্ড কাপ দেখার একটা ফিলিংসও থাকলো না আলাদা। তো আলিশার আব্বুই আর কি আমরা যেদিন তাই নাকি আমরা তো ছিল 2 তারিখের ম্যাচ ওটা আর কি তাই দেখছন, তো আমরা মিস করছি আর কিছু করার নাই। তো আজকে তখন আর কিছু আর শেয়ার করতাম পারছি না, প্লিজ ভিডিওত ভুল ভ্রান্তি হইলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা, আর সকল অনেক ভালো থাকবা, আর যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিবা, অ্যান্ড অবশ্যই ধৈর্য ধরিয়া আমার লগে থাকার লাগি। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড বাই, আল্লাহ হাফিজ।